এটা প্রমাণ দেখো। এবার এটা প্রমাণ করতে গেলে প্রথম আমরা ধরবো এরকম এ এবং তার বিপরীত ভেক্টরের যোগফল হচ্ছে শূন্য ভেক্টর। এটা হচ্ছে শূন্য ভেক্টর নিয়ম অনুসারে। এবার এটা থেকে আমরা লিখতে পারি কি, এটা থেকে আমরা লিখতে পারি আচ্ছা না, এটা একটা। আবার তো আমরা এরকম লিখতে পারি যে মাইনাস এ শূন্য ভেক্টর। সবাই একটু বুঝো। দেখো এর বিপরীত ভেক্টর এটা, আবার এটার বিপরীত ভেক্টর এটা, একজন আরেকজনের বিপরীত। ঠিক এইখানেও কি এটাও একটা আরেকটার বিপরীত। কথা কি বুঝছো? কারণ এটার দিক আর এটার দিকে এক না। কারণ এইটা দেখো এটা আর এটার দিকে এক না, কারণ এইখানে সামনে মাইনাস চিহ্ন দেওয়া আছে। তার মানে এটা অর্থ হইছে কি এটা আর এটা বিপরীত ভেক্টর। দেখো এটাও বিপরীত ভেক্টর হয়, আবার ওটাও বিপরীত ভেক্টর হয়। একটা এখানে একটা আরেকটা বিপরীত, এখানে একটা আরেকটা বিপরীত, কারণ কারোর চিহ্ন কারোর সাথে মিল নেই। আর দুইটা বিপরীত ভেক্টরের যোগফল কত হবে? শূন্য হবে, শূন্য ভেক্টর হবে। দেখো এটাও শূন্য এটাও শূন্য, তাহলে আমরা লিখতে পারি সুতরাং a প্লাস মাইনাস a সমান সমান মাইনাস a এই। এবার আমরা কি এই দিক থেকে ভেক্টর, দেখো এইটা এই দিক থেকে এইটা আর এই দিক থেকে এটা বাদ দিতে পারি। এই দুটো বাদ দিলে কি থাকে? a ভেক্টর সমান সমান থাকে ওইদিকে মাইনাস মাইনাস a ভেক্টর। বলছিনি সুতরাং সমান সমান a। এটা প্রমাণিত। এটা বইয়ে আছে, এটা করা লাগবে না। বইয়ের কত নম্বর উদাহরণ জানি স্যারে করাইছি। আমি তোমার বই লাগে। এরপরে দেখো আরেকটা হচ্ছে কি, বইয়ের কত নম্বর উদাহরণ স্যারে বুঝাই বলো, শুধু তোমরা একটু দেখো। এরপরে আসো এম এ সমান সমান এম মাইনাস এ সমান সমান মাইনাস এম এ। এই তিনটা সমান। আমরা একটা কাজ করি, এম এ তারপরে হচ্ছে মাইনাস এম এম এই দুটা নিলাম। এবার এই দুটা নেওয়াতে সমান সমান কি হবে? আমরা ইয়াটা কমন নিব, এটা কমন নিব। দেখো ভেক্টর ত্রিকোণমিতি আর লগের ক্ষেত্রে এগুলো কমন গেলে কি করতে হয়? বাম দিকে ডান দিকে লিখতে হয় কমন গুলো। ভেক্টর আর ত্রিকোণমিতি এবং লগের অঙ্কগুলো এগুলোরে কমন নিয়ে আসলে ডান দিক দিয়ে লিখতে হয়। কারণ হচ্ছে এগুলো হচ্ছে সহগ, তারা হচ্ছে তো সলক, এগুলো হচ্ছে সহগ, এই জন্য। এবার এটা যদি আমরা বিয়োগ করি m মাইনাস m এই সমান সমান 0 এই তারপরে হলো 0। এবার বলো তো 0 নিচে কি ভেক্টর হইব না স্কেলারে থাকবে? এটা স্যার ভেক্টর হবে। ভেক্টর হবে, কারণ এটা দেখো একটা ভেক্টর রাশি, ভেক্টর রাশি সমান ভেক্টর রাশি হয়। এই এখন আমরা সুতরাং লিখতে পারি মাইনাস m এ ভেক্টর সমান সমান হচ্ছে এটা পুরাটা ওদিকে চলে যাবে মাইনাস m এ। এটা একটা তোলা লাগবে না, এটা আছে বইয়ে। এরপরে দেখো আমি স্কেলার একটা স্কেলারকে একটা প্লাস আর একটা মাইনাস নিছি। এবার কি করব? ভেক্টর
ভেক্টর একটা প্লাস নিব আর একটা মাইনাস নিব, তাহলে এবার কমন যাবে m, mটা স্কেলার রাশি তো এইজন্য এটা সামনে দিয়ে কমন যাবে। m যদি কমন যায় তাহলে কি হইব a ভেক্টর প্লাস মাইনাস a ভেক্টর, তাহলে এটা কি হবে 0 হয়ে যাবে, 0 ভেক্টর, তাহলে 0। এবার আমরা কি করতে পারি, সুতরাং এখানে এই m মাইনাস a মাইনাস m বুঝিনি তিনটা সমান, দেখো মাইনাস m এর সমান এটা আবার মাইনাস m এর সমান এটা, তাহলে এই দুই হচ্ছে কি দুটো প্রমাণ এটা। তারপরে তার পৃষ্ঠা নাম্বার বলি কত নম্বর পৃষ্ঠা করাচ্ছে স্যার, ইয়া 281 পৃষ্ঠার উদাহরণ 1 এর ক খ। এরপরে দেখো একক ভেক্টর, ওইটা আবার কি, কোন ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে যে ভেক্টর হবে সেটা হচ্ছে একক ভেক্টর। কোন ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে যে ভেক্টর হয় সেটা একক ভেক্টর। মনে করো এ একটা ভেক্টর, তার মান হচ্ছে এই এ, তাহলে এই ভেক্টরটাকে তার মান দ্বারা ভাগ করব, ভাগ করলে যে ভেক্টর হবে এটা হচ্ছে একক ভেক্টর। একক ভেক্টরকে ক্যাপ দ্বারা প্রকাশ করা হয়, এটাকে ক্যাপ। দেখো তাহলে এটা মানে হচ্ছে একক ভেক্টর, এটা মানে হচ্ছে অবস্থান ভেক্টর। হ্যাঁ গেছে এটা। এরপরে আসো 281 পৃষ্ঠার উদাহরণ 1 করবা। উদাহরণ 2 আমি ইয়ার থেকে করাইতেছি, অনুশীলনী 6 নাম্বারটা করাইতেছি। সবাই বই খোলো, অনুশীলনী 6। সো এবিসি সামান্তরিকের কর্ণদ্বয় হইছে এসি আর বিডি। একটা সামান্তরিক বলছেন, কোন সারে না হইলে এটা দাও। ও দাদি হ্যাঁ দোস্ত ফোন দিস, তুমি ফোন দিছিলা, এরপরে যা তোমার আমি খুঁজি পাই না, কতগুলা কল দিছি। তোমার মোবাইল বন্ধ করি নাই তো, আমার মোবাইল বন্ধ করলে খবর হয়ে যাবে না, মোবাইল বন্ধ করবো কেমনে, কতজন কথা। আরে তাহলে না বন্ধ, তাদের কারোর সাথে কথা বলতেছিলাম। সমাজ বিজ্ঞান কালকে দিছি না, বিজ্ঞানের সাথে দিব, হিসাব বিজ্ঞানের সাথে দিব, হিসাব বিজ্ঞান লাস্টে 5টা আমি দিব, মানে 5টা প্রশ্ন আর ইয়া আছে। তো ক্লাসে কি হিন্দু ছিল, হিন্দু রেশিপে এত কম কেন? তাহলে ঠিক আছে, আমি তো টেনশনে পড়ে গেছি। অবশ্য কি রে, আমি কিছু আমি যে তুই জানোস না লাগে আমার কল দিছ, আর কল ঢোকে না, জান হ্যাঁ আরে আমি তো সেম অবস্থা করে, এগুলো ভালো করে নাই। এক ছাত্র বলে মন সাইনা পরীক্ষা দিত না, বুঝলেন সায়েন্সে ভাই।
ঠিক আছে সিলেবাস তো দিয়ে দিছে আবার পরীক্ষা শান্তি লাগে না এই তোমাদের আবার সিলেবাস দিয়ে দিছে দয়া করে তোমাদের দ্বিতীয় অনলাইন পরীক্ষা তোমরা তো মারা যাইবা সাথে আমারও মারবা আরে দেখো এটা হচ্ছে একক ভেক্টর এবার আসো উদাহরণ স্যার দ্বিতীয় অনলাইনে এখনো শেষ হয় নাই আবার তৃতীয় এটা প্রত্যেক মাসে স্যার অনলাইন স্যার মার্চের দাম নিয়ে না আমরা রে আরে আমরা জানতে নিয়ে না ভাই স্যাররাও গালাগালি করে মেয়েরাও গালাগালি করে আমার হ্যাঁ হেড স্যারে তো বলছো করি কেন হেড স্যারে বলবো কি দেখো স্যার আপনি তো আগে অনলাইনে পরীক্ষা নিছিলেন এইজন্য আজকে আপনি তো আগে অনলাইনে পরীক্ষা নিছেন এইজন্য আর কি হ্যাঁ হ্যাঁ ওই তো আমি যে সালাম লাগেছে এই জন্য সমস্যা আমি আর নেসার স্যারের দুইজনের অবস্থা খারাপ হয়ে যায় আচ্ছা যাক আমরা ওই কথা বলা দরকার নাই পরীক্ষা হিসেবে ভালো এইভাবে পরীক্ষা না হলে তোমরা একবারই পড়তা না আমি তো হেড স্যারের সাথে আমি কথা বলতে তো পুরা প্যানেল লাগে পুরা বই দিয়ে দিতে বলতাম 6 নাম্বার দেখো এ বি সি ডি সামান্তরিকের কর্ণদ্বয় এস ইউ বি ডি হলে বইয়ের মধ্যে দেখো তাহলে আমরা সামান্তরিক আঁকি কালকের ফিজিক্স প্রশ্নটা কিন্তু সুন্দর একটা প্রশ্ন ছিল তারপরে আসো দুইটা কর্ণের কথা বলছে দুইটা কর্ণ অঙ্কন করে ফেললাম মনোযোগ সহকারে ব্যাখ্যা সহজ কিন্তু এরপরে আসো এখানে তারা বলে দিছে এসি আচ্ছা এটা হইছে এ বি সি এটা হইছে ডি এসি বলে দিছে এইজন্য বি চিহ্নটা হবে এদিকে এর থেকে সি এর দিকে তারপরে বলছে বি থেকে ডি এ বি এ ডি তারপরে বলছে এডি এর থেকে ডি এর দিকে তারপরে বলছে এবি আর কিছু বলে নাই বলছে নাকি দেখি বিসি বি থেকে সি বলছে তাহলে দেখো এইটা এ থেকে বি দিকে এই বাহু আর এই বাহুর দিক একই হবে এইভাবে দিয়ে দিলাম আর মনে করি তারা ও বিন্দুতে সেট করে এবার আমাদেরকে যেটা প্রমাণ করতে বলছে প্রথম প্রমাণটা সেটা হইছে এসি ভেক্টর ওরে না না প্রমাণ করতে বলছে কি এসইউ বিডি হলে এবিউ এসি ভেক্টর দ্বয়কে এবিউ এসি ভেক্টর দ্বয়কে আগে এবি ভেক্টরকে ফোকাস করতে বলছে কি এডি আর বিডির মাধ্যমে এবি আর বিডির মাধ্যমে তাহলে তিনটা মিলাই দেখো স্যারে কিভাবে করব আগে পেলাম এ বি সি ডি এই এবি কই আছে এবি হইছে এটা এডি কই আছে এটা বিডি কই আছে এটা তাহলে এই তিনটা মিলে একটা ত্রিভুজ হয় যে ত্রিভুজ হয় এই ত্রিভুজটা নিব দেখো আমি কি করছি আমাকে বলছে কি এবি কে এডি এবং বিডির মধ্যে প্রকাশ করতে আমি তিনটারে মার্ক করলাম চিত্রের মধ্যে তিনটাকে মার্ক করছি করার পরে দেখি যে তিনটা মিলে একটা ত্রিভুজ হয় তো এবার আমি লিখব ত্রিভুজ এ বি ডি এ ভেক্টর যোগে আর এটা তো ভালো লাগবে ত্রিভুজ বিধি অনুসারে ত্রিভুজ বিধি অনুসারে কি হবে অনুসারে ভেক্টর যোগে ত্রিভুজ বিধি অনুসারে হ্যাঁ একদম বলো কে বলতে পারবা স্যার এবি প্লাস বিডি সমান এডি হ্যাঁ দেখো এই ত্রিভুজটার মধ্যে এ থেকে বি এই এবি এ বিডি সমান হচ্ছে কি এই এবি তাহলে দেখো যে ত্রিভুজটা এই ত্রিভুজটা এ থেকে বি
তারপরে এবি বিডি তারপরে এডি। ভেক্টর যুগের ত্রিভুজ বোঝা লাগবেই, বারবার বলছি। এবার আমাকে এবির মান বের করতে বলছে, তাহলে বিডি এর বার করে দিব ওইদিকে। এবিডি হ্যাঁ তোলো তোমরা এবার। এরপরে দেখো তোলা হয়েছে তোমাদের? জি স্যার। এরপরে আসো, তারপরে বলতে এসি কে প্রকাশ করতে, এসি কে। এবার এসি কে প্রকাশ করতে বলছে কিসের মাধ্যমে? এডি আর বিডি এর মাধ্যমে। তাহলে এবার দেখি চিত্রের মধ্যে এসি কই আছে। এইটা হইছে এসি, তারপরে এইটা হইছে এডি, আর এইটা হইছে বিডি। এবার দেখো তিনটা মিলে এর কোন ত্রিভুজটা হইছে বলো। তিনটা মিলাইয়া কোন ত্রিভুজ হইছে? স্যার এ ও ডি। দেখো না, না এ বি কেমনে? তিনটা বাহু দেখো চিত্রের মধ্যে মার্ক করছে যে যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা হইছে এটা, এই ত্রিভুজটা হইছে দেখো, ঠিক না? তিনটা মিলে, তিনটা বাহু মিলে যে ত্রিভুজটা গঠন করছে এটা, অর্থাৎ ত্রিভুজ এ ও ডি। ত্রিভুজ এ ও ডি এর ভেক্টর যুগের ত্রিভুজ বিধি অনুসারে। এবার বলেন ব্যাখ্যা বলতে পারো দেখি, এ ও ডি ত্রিভুজের ভেক্টর বিধি। আমি বলি হ্যাঁ এ ও, স্যার এ ও প্লাস ও ডি হ্যাঁ সমান সমান স্যার এ ডি। ভেরি গুড। এবার দেখো এ ও রে কি লেখা যাবে? হাফ এসি, কারণ সমানে এ ও নাই। ও ডি রে কি লেখা যাবে? হাফ বিডি সমান এডি। এবার দুই দ্বারা গুণ করে ফেলবো, এস এর মান বের করতে বলছে তো এইজন্য দুই দ্বারা গুণ করে ফেলবো। দুই দ্বারা গুণ করলে হাফ বাদ, এই বিডি থেকে হাফ বাদ, এ টু এডি। এবার এই সূত্র এসি সমান সমান হবে 2 এডি মাইনাস বিডি। স্যার নিচে লেখাটা দেখা যায় না।
হ্যাঁ, তোলা হলে বলবা তো। এরপরে বলছে দেখো এরপরে প্রমাণ বলছে এসি বিডি, এসি তারপরে হচ্ছে বিডি তারপরে হচ্ছে বিসি। এই তিনটা বাহু দিয়ে একটা প্রমাণ চাইছে। এসি বিডি আর বিসি তিনটা বাহু দিয়ে একটা প্রমাণ চাইছে। এটা বাহু দিয়ে যে প্রমাণটা চাইছে সেটা হচ্ছে কি, সেই ত্রিভুজটা কি আবার কে বলতে পারবা? স্যার বিইউসি। হ্যাঁ বিইউসি। হ্যাঁ বিইউসি, তিনটা বাহু নিয়ে যে ত্রিভুজটা সেটা বিইউসি। এবার বিইউসি হলে কি হবো? এবার ত্রিভুজ বিধিটা বলো একজনে। স্যার বিইউ। আচ্ছা অন্যটির কি অবস্থা রে? ফাইজা, ফাইজা আছো? ফাইজা জি স্যার। কি কইছে জি কথা স্যার। বলতে কেন? শান্তিদা কথা স্যার পারি তো। অদরা আনিকা এটা কি বাকি দিকে তোমরা কি জয়েন্টে আসো না চলে গেছো? স্যার আছি। আমি এই জন্য চিন্তা করি গার্ডিয়ানে কেন টাকা দেয় না আমারে। তোমরা জয়েন করে মনে হয় বড় নেই, গার্ডিয়ান তো মনে করে যে ফর হয় না, তোমরা তো দিব কি? শুধু রিমে বেতন দেয়, হেডটা ঠিক টাইমে দিয়ে দেয়, কারণ হচ্ছে হেড তো ঠিক করে জবাব দেয়, হোক আর না হোক। আর হচ্ছে মানসুরা। দেখো তাহলে এখানে এবারে বলো ফাইজা বলো ত্রিভুজ বিধিটা কি হইব? স্যার বিইউ যোগ ওসি ইকুয়াল টু বিসি। গুড। এই একজন একবার করে বলবা, ফাইজার বলবা না। প্রমাণে দেখো বিইউ নাই, প্রমাণে বিইউ জায়গা দেব হাফ বিডি, কারণ কর্ণদ্বয় সমদ্বিখণ্ডিত করে ইতিহাস লেখা দরকার নাই। ওসি জায়গা হবে হাফ এসি, ভেক্টর চিহ্ন না দিলে কাটা বিসি। এবার প্রমাণের মধ্যে হাফ নাই, হাফ দ্বারা গুণ করে দিই, আরে 2 দ্বারা গুণ করে দিই। A2 BC প্রমাণ শেষ। হ্যাঁ বলো। আচ্ছা স্যার মাহির কাকে ডাকে? তা আপনার ছেলে কি গানের কম্পিটিশনে অংশ নিছে? বুঝি না। আপনার ছেলে কি গানের কম্পিটিশনে অংশ নিছে? হ্যাঁ দেখো না শিক্ষা। হ্যাঁ এরপরে দেখো তোমরা পড়ানোর পরে বোর্ডে এসে সে আমারে পড়ায়, যারা এখানে ডাইনিং টেবিলে বসে তাদেরকে পড়ায়।
হ্যাঁ, এবার আসো, এবার এসসি পরে বলছি কি এসসি মাইনাস বিডি এ বি সি ডি। আমার মতে ভেক্টরের শুধু এই উদাহরণ ছয়টাই কঠিন আর বাকিগুলো সহজ। এবার এসি, তারপর হইছে বিডি, তারপরে হইছে কত এবি। এবার তিনটা মিলে যে ত্রিভুজটা হইছে অন্য যে কোনো একজন বলো, যারা বলছে এবার বলে খবর আছে, তাড়াতাড়ি বলেন, না হলে গার্ডিয়ান ডাকবো আমি এখন। এ ও বি। এ ও বি, যা কতবারে ডাকছিলাম গার্ডিয়ান, এ ও বি। এবার আরেকজন বলো, তোরা বাদ দিয়ে গার্ডিয়ানের কল করতেছে তাড়াতাড়ি, কিন্তু কি বলবা? কি স্যার এ ও প্লাস উবি এ ও প্লাস উবি ইকুয়াল টু এবি। এবি স্যার এটা কি উবি হবে না বিউ হবে? এ ও প্লাস না এ ও, আরে না এ ও হইতো না, দেখো সামনে দিয়ে এ বি বি ও, ত্রিভুজ এ ও কথা বলছি স্যার। ও আচ্ছা ঠিক আছে। তো ও নাই। বি ও তারপর হইছে কত এ ও। এবার এ বি, বি ওর মান হইছে হাফ বিডি, এ ও হইছে হাফ এস। এবার দুই দ্বারা গুণ করে ফেলবো, কারণ প্রশ্নের মধ্যে ভগ্নাংশ নাই। এস 2ab একদিকে, এই জন্য এটাকে এদিকে রাখা ওই দিকে নিয়ে গেলাম বিডি। আশা করি প্রমাণ হয়ে গেছে। তোলো স্যার করছি। এবার আসো, তাহলে কঠিন মানে ভেক্টর আমার মতে কঠিন যেটা এটা শেষ করে ফেলছি, আর বাকিগুলা নিয়ম অনুসারে হয় সুন্দর করে করা যায়। যেমন উদাহরণ 3, উদাহরণ 3 বলছে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে স্যার স্যার আপনার বিকাশ নাম্বার কোনটা? বিকাশ নাম্বার স্যারের যতগুলো নাম্বার জানো সবগুলো। স্যার আমার আম্মু আজকে টাকা পাঠিয়ে দিবে 1000 টাকা। বিকাশ যেটা মানে শুধু মোটা নাম্বারে বিকাশ। দেখার পরে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোজক রেখাংশ ওই ত্রিভুজের তৃতীয় বাহুর সমান্তরাল তার অর্ধেক। একবারে মনোযোগ সহকারে দেখো, দেখো ভেক্টর যে কত সহজ, সাপ লুডু খেলার মতো ভেক্টর। এই এ
বি সি। এই এ বি সি ত্রিভুজের এ বি বাহুর মধ্যবিন্দু হইছে ডি, এ সি বাহুর মধ্যবিন্দু হইছে কত ই। তো এই ভেক্টরের সাহায্যে আমাদেরকে প্রমাণ করতে হবে কি এ ডিই সমান হাফ বিসি আর এ ডিই সমান্তরাল বিসি, এটা প্রমাণ করতে হবে। এবার আমরা এটা যোগ করে দিই, তোলা লাগবে না, আমি বইটাই বুঝাবো, এর আগে বইটা বুঝাই নাই। মধ্যখানে একটা মুছে ফেললাম, শুধু প্রমাণের অংশ ছাড়া বুঝাইতেছি। ত্রিভুজ এ বি সি এ ভেক্টর যোগের আর বিয়োগের ত্রিভুজ বিধি অনুসারে। এবার বলতো বিয়োগ বিধিটা মনে আছে নি? কার মনে আছে? বিপরীত ক্রমে যেটা, বিপরীত ক্রমে কে গেছে? এসি। মানে দুইটা বাহু এ বি, এ থেকে বি তে এসে, বি থেকে সি তে গেছে, কিন্তু এ থেকে সি তে সেই দিকে যেতে পারে না, তাহলে বিপরীত ক্রমে হইছে এসি। এরপরে এসি, এসি থেকে উৎপত্তি হইছে বাকি দুইটা যে বাহু, বাকি দুইটা বাহুর মধ্যে যেটা এটার আদি বিন্দু থেকে উৎপন্ন। এবার দেখো বিয়োগ বিধিটা কি হবে স্যারে বুঝায়। হ্যাঁ, বিয়োগ বিধিটা কি হবে? বিপরীত ক্রমে সূচিত এটা লিখবা, আর দুটা বাহু বাকি থাকে ত্রিভুজটা, এ বি বাহু আর বি সি বাহু। এবার এই দুটা বাহুর মধ্যে, দুটা বাহুর মধ্যে যেটা এটা আদি বিন্দুর সাথে মিল আছে, তাহলে এটা আদি বিন্দুর সাথে মিল আছে এ বি, তাহলে এ বি লিখবো সমান সমান হচ্ছে বি। দেখো বিয়োগ বিধিটা বুঝো, স্যারে কি বলছি? যেটা বিপরীত ক্রমে সূচিত সেই বাহুটা লিখলাম, লেখার পরে এবার এদের থেকে বিয়োগ করবো কাকে? যেটা এটার আদি বিন্দুর সাথে যার আদি বিন্দু মিল আছে, এটার আদি বিন্দুর সাথে এ বি এর আদি বিন্দু মিল আছে, এর জন্য মাইনাস এ বি, আর সমান সমান হইব বাকিটা। হ্যাঁ, এটা 1 নং। এরপরে আসো আবার আবার ত্রিভুজ এ ডি ই এ ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধি অনুসারে এইখানেও বিপরীত ক্রমে হইছে এ ই সমান মাইনাস হবে এ ডি সমান সমান ডি ই। এবার এটারে একটু নিয়ে আসি এদিকে, ডিটা ডি এর মান বের করব, তো ডিটা এদিকে নিয়ে আসি, এই এ ই মাইনাস এ ডি, এ এর মান হইছে হাফ এ বি, না না হাফ এ সি, কারণ ই হইছে এ সি এর মধ্যবিন্দু, মাইনাস এ ডি এর মান হইছে হাফ এ বি। সাইড নোট লিখবো, যেহেতু ডি ও ই যথাক্রমে, এখানে আবার ভেক্টর চিহ্ন হইতো না, কিন্তু যথাক্রমে এ বি ও এ সি এর মধ্যবিন্দু। এরপরে হাফটা কমন নিচ্ছি, হাফটা কমন নিতে হবে এই এসি মাইনাস এবি। এবার হইব সুতরাং মান বসাবো আমরা, সুতরাং এটি সব বাদ, এই হাফ এসি ওই উপরে থেকে বিসি বসাবো। এতটুকু তোলো তোমরা, বলতে নিষেধ করছি, বইয়ে তো সারেটের মতো করে না, এই জন্য তুলো।
নিয়মের মতন করলে হবে না? বইয়ের নিয়ম মানে ওই যে যোগ মানে আগের নিয়মটা যে যোগ হ্যাঁ বিধি হবে অনুসারে। হবে। হ্যাঁ তোলা হলে বইলো। স্যার হইছে। এবার দেখো আমরা মান বাইর করব। আমরা ভেক্টর এই ভেক্টর সমান এই ভেক্টর প্রমাণ করছি, আমরা যেটা প্রমাণ করছি এই ভেক্টর সমান এই ভেক্টর, কিন্তু আমাদেরকে এই ভেক্টর সমান এই ভেক্টর প্রমাণ করতে বলা নেই, আমাদেরকে প্রমাণ করতে বলছে তাদের মানগুলা। তো তাদের মান কত, মান বাইর করব। হ্যাঁ তাদের মান বাইর করতে গেলে মডুলাস দিতে। স্যার ওই পাশে এটা কি কাটা দিচ্ছেন? ডি সমান হাফ। একটু থামো, কি বলতেছে বুঝি না স্যারে। হ্যাঁ মানসুরা, জি স্যার, ওই যে চিত্র নিচে দিয়ে এটা কি কাটা দিয়ে ফেলছেন? চিত্র নিচে দিয়ে এটা কি কাটা দিয়ে দিছেন? ডি সমান হাফ বিসি। যদি তুলে ফেলো। ও আচ্ছা। তো দেখো মান বাইর করতে হবে জন্য মডুলাস দিছি, তাহলে সুতরাং এই ডিই সমান হচ্ছে হাফ ডি। দেখো হাফ মডুলাসের ভিতরে হয় না কেন, কারণ হচ্ছে কি হাফটা হচ্ছে, আরে হাফটা তো স্কেলার রাশি, আমরা মডুলাস দেয়া হয়েছে ভেক্টরের মধ্যে, জন্য ভেক্টরে দিছি। তাহলে প্রমাণ অর্ধেক শেষ, এটা শেষ। এরপরে প্রমাণ আমরা আগে জানছিলাম দুইটা ভেক্টর যদি সমান হয়, দুইটা ভেক্টর যদি সমান হয় তাহলে তাদের দ্বারক রেখা একই বা সমান্তরাল হবে। আবার বলি, আমরাও এখানে পড়ছিলাম দুইটা ভেক্টর যদি সমান হয় তাহলে তাদের দ্বারক রেখা একই বা সমান্তরাল হবে। চিত্রের মধ্যে দেখতেছি যে কি তাদের দ্বারক রেখা এক না, ভিন্ন। তাহলে এক যদি না হয় হইব সমান্তরাল, যেহেতু এখানে এক না তাহলে এই জন্য এটা সমান্তরাল হবে। তাহলে বইয়ের যে বাংলা কথা আছে এই কথাটা লিখবা। আবার বলি দুইটা ভেক্টর সমান হলে তাদের ধারক রেখা একই বা সমান্তরাল হবে। চিত্র থেকে দেখতেছি তাদের ধারক রেখা এক না, তার মানে হচ্ছে কি সমান্তরাল। তো সুতরাং ডি সমান্তরাল হচ্ছে বিসি।
স্যার হ্যাঁ, এবার বই থেকে ওটা লিখো। স্যার স্যার বলো। স্যার ধারক রেখার কথাটা আরেকবার বলেন। ধারক রেখা হইছে দুটা ভেক্টর যদি সমান হয়, এখানে দুটা ভেক্টর সমান, দুটা ভেক্টর সমান হলে গতকালকে বুঝেছিলাম তাদের ধারক রেখা একই বা সমান্তরাল হবে। আমরা চিত্র থেকে দেখতেছি যে কি বিই আর বিসি এর ধারক রেখা এক না, তো এক যদি না হয় তাহলে কি হবে, সমান্তরাল না। এই জন্য হ্যাঁ বি সমান্তরাল বিসি। এবার আমরা ইয়াতে চলে যাই অনুশীলনী। অনুশীলনী 11 নাম্বার, ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে ত্রিভুজের এক বাহুর মধ্যবিন্দু থেকে অঙ্কিত অপর বাহুর সমান্তরাল রেখা তৃতীয় বাহুর মধ্যবিন্দুগামী। তো এখানে মনে করি এ বি সি ত্রিভুজের এ বি বাহুর মধ্যবিন্দু বি এবং বি সি এর সমান্তরাল রেখা ডিই। মানে এখানে বলছি যে কি, প্রশ্নে বলছি যে কি ত্রিভুজের যে কোনো মধ্যবিন্দুগামী অপর বাহুর সমান্তরাল রেখা তৃতীয় বাহুর মধ্যবিন্দুগামী হবে। তো মনে করি এ বি সি ত্রিভুজের এ বি বাহুর মধ্যবিন্দু ডি গামী এবং বি সি এর সমান্তরাল রেখা হইছে ডি। প্রমাণ করতে হবে ই এস সি এর মধ্যবিন্দু। দেখো মনে করি মধ্যবিন্দু, এরা প্রমাণ করতে হবে। ধরা যাক ই এস সি এর মধ্যবিন্দু নয়। এফ এস সি এর মধ্যবিন্দু। আমরা ধরে নিছি ধরা যাক ই এস এর মধ্যবিন্দু নয়, এফ এস এর মধ্যবিন্দু। এফ যদি এস এর মধ্যবিন্দু হয়, এর আগের মতো ত্রিভুজ এ বি সি এ ভেক্টর যোগের বিয়োগ বিধি, স্যার বিয়োগ বিধি দিয়ে বুঝায়, বিয়োগ বিধি হইলে কাজটা কমে যায়। বিয়োগ বিধি অনুসারে না যোগ বিধি দিয়ে করতাম, কোনটা দিয়ে করব? স্যার যোগ বিধি। ভেক্টর যোগের ত্রিভুজ বিধি। অনুসারে তো ত্রিভুজ বিধি অনুসারে কি দেব, এই এ বি যোগ বিসি সমান এস। তো সুতরাং বিসি সমান কি হইব, এসি মাইনাস এ। এখন এরপরে হচ্ছে ত্রিভুজ এডিএফ, এডিই না এডিএফ, এডিএফ এ লিখবা। লেখার পরে এটার ক্ষেত্রে যোগ বিধি হলে কি হইব, এডি যোগ ডিই আর এডি যোগ ডিএফ
সমান f। তারপরে আমরা এখান থেকে df এর মান বের করব, তাহলে df সমান সমান হবে f মাইনাস ad। তোলা তো ইয়া করে না। স্যার লেখছি। আচ্ছা, এরপরে আসো তাহলে df সমান সমান f এর জায়গায় লেখা যাবে কত, f না ac এর মধ্যবিন্দু, তখন লেখা যাবে হাফ ac মাইনাস ad, d হইছে ab এর মধ্যবিন্দু, এর জন্য লেখা যাবে হাফ ad। এর আগে একটা মত হাফ। তার উপরটা দেখা যায় না। আচ্ছা, এবার কি হইব, df হাফটা ac মাইনাস ad, ac মাইনাস স্যার এটা হাফ এডি হবে না এবি হবে? ab। এবার ওই 1 নং থেকে মান বসা দিব এখানে bc। তো এখানে দেখো এখানে কি দাঁড়ালো, এটা অর্থ হইছে কি দুটা তারক রেখা একই বা সমান্তরাল, সুতরাং df সমান্তরাল হইছে bc। মানে দুইটা ভেক্টর সমান হওয়ার অর্থ হইছে কি df সমান্তরাল bc, কিন্তু প্রশ্নের মধ্যে দেওয়া আছে DE সমান্তরাল হইছে BC। দেখো আমরা যে প্রমাণ করছি, প্রমাণে দুইটা ভেক্টর সমান অর্থ হইছে কি তাদের তারক রেখা DF আর BC সমান্তরাল, কিন্তু প্রশ্নের মধ্যে দেওয়া আছে DE আর BC সমান্তরাল।
তো দেখো এটা একটা রেখা, এখানে দুটা রেখা পরস্পর ছেদি দুটা রেখা, নিচে একটা রেখা উপরে দুটা পরস্পর ছেদি দুটা রেখা। এই দুটা রেখা একসাথে কখনো এটা সমান্তরাল হতে পারে না। না হয় নিচেরটা হইব তার সমান্তরাল, নিচেরটা যদি তার সমান্তরাল হয় তাহলে উপরেরটা হইতো না, আর উপরেরটা যদি তার সমান্তরাল হয় তাহলে নিচেরটা হইতো না। দেখো আবার বলি, পরস্পর ছেদি দুটা রেখা, পরস্পর ছেদি দুটা রেখা কখনোই একই রেখা সমান্তরাল হইতে পারে না। এখানে পরস্পর ছেদি দুইটি সরল রেখা কখনো একই রেখার সমান্তরাল হতে পারে না। ঠিক আছে, কালকে পড়াইগুলো আর একটা কেমিস্ট্রি পরীক্ষা আছে, সবসময় এটা দিয়ে দিও। হ্যাঁ, তাহলে পরস্পর ছেদি দুটি সরল রেখা কখনোই একই রেখার সমান্তরাল হতে পারে না। তার মানে কি, ডিএফ আর ডিই কখনো বিসি এর একের সাথে বিসি এর সমান্তরাল হতে পারে না। তো কখন সমান্তরাল হবে? যদি ই এবং এফ একই বিন্দু হয়। দেখো যদি সমান্তরাল হয়, কারণ দেখো আমাদের এটা ঠিক আছে প্রমাণ, অস্তের মধ্যে এটা দিয়ে তারা বলে দিছে, তাহলে দুটোটাই ঠিক। তাহলে দুটোটা কখন ঠিক হবে? যদি ই এবং এফ একই বিন্দু হয়। দেখো আমার এই কথার অর্থ হইছে কি, তারা দুজন একই রেখার সমান্তরাল হতে পারে না। একই রেখার সমান্তরাল কখন হবে? যদি ই এবং এফ একই বিন্দু হয়। তাহলে এরপরে লিখবো, অর্থাৎ ডিই ও ডিএফ একই সাথে বিসি এর সমান্তরাল হতে পারে না। যেহেতু সমান্তরাল হয়ে গেছে, তাহলে ই ও এফ অভিন্ন বিন্দু। ই এবং এফ অভিন্ন বিন্দু। অভিন্ন মানে একই বিন্দু, যেহেতু সমান্তরাল হয়ে গেছে তাহলে ইউএফ অভিন্ন বিন্দু। ইউএফ যদি অভিন্ন বিন্দু হয়, আমরা এফটা ধরে নিছি মধ্যবিন্দু, তাহলে ইও কি মধ্যবিন্দু। সুতরাং ই এসি এর মধ্যবিন্দু। স্যার উপরের জায়গাটা একটু দেখো। হ্যাঁ, স্যার উপরের জায়গাটা দেখা যান। আজকে পরীক্ষা দিছো, প্রশ্নে কি বোঝা লাগবে বলো?
স্যার জিঙ্ক আর আয়রন দিয়ে যে একটা বিক্রিয়া যে বলছেন কোনটা জারক ওই প্রশ্নটা একটু ওই কোনটা জারক কোনটা বিজারক এটা বুঝো না? দাঁড়াও। একটা জিনিস দেখো, এত 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 এর মধ্যে আয়রন জারক না বিজারক কে বলতে পারো দেখি? আচ্ছা, জারক বিজারক বুঝবা কেমনে? যে ইলেকট্রন দিতে পারবে সে হচ্ছে বিজারক, আর যে ইলেকট্রন নিতে পারবে সে হচ্ছে কি জারক। এবার বলো আয়রনটা কি জারক না বিজারক? যে ইলেকট্রন দিতে পারবে সে হচ্ছে বিজারক, যে ইলেকট্রন নিতে পারবে সে হচ্ছে জারক। আমার প্রশ্ন, এখানে প্রথমটা কি জারক না বিজারক? বিজারক। বিজারক, কারণ সে ইলেকট্রন দিতে পারবে, সে দুটা ইলেকট্রন দিয়া হইছে কি Fe2+। এবার বলো সে জারক না বিজারক? স্যার বিজারক। এটা জারক বিজারক। যখন বিজারক তখন সে কি করব, আরো একটা ইলেকট্রন দিয়ে সে Fe3+ আয়ন হয়, আবার সেই ইলেকট্রন নিয়ে এটা হয়। তাহলে এই দিকের ক্ষেত্রটা এটা হইছে বিজারক। আর যদি সে কি করে ওই দুটা ইলেকট্রন নিয়ে Fe2+ দুটা ইলেকট্রন সে গ্রহণ করে আবার ধাতু হয়ে যায়, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে জারক। আর Fe3+ এটা কি জারক না বিজারক? স্যার জারক। হ্যাঁ, কারণ সে আর ইলেকট্রন দিবে না, সেই ইলেকট্রন নিবে। তিনটাও নিতে পারে, একটাও নিতে পারে, এই জন্য সে হচ্ছে কি জারক। এবার সে বলছে কি জিঙ্ক প্লাস কপার 2+, এই কথা, দুইটা প্লাস একই কথা। জিঙ্ক কপার। এবার বলো এই দিকটা জারক বিজারক কিন্তু এদিকে হইতো না, জারক বিজারক হলো বিক্রিয়ক থেকে। এবার বলো জিঙ্কটা কি এখানে জারক না বিজারক? স্যার বিজারক। বিজারক। আর কপার 2+? জারক। জারক, হ্যাঁ। আর কোন প্রশ্ন আছে?